কি তরকারিটা দেখতে সুন্দর লাগছে না, খেতেও কিন্তু দারুণ। তবে মাছটা দেখে তোমাদের একটু অপছন্দ হতে পারে। এটাকে কি মাছ বলে বলো তো? আমরা তো এখানে পাতা মাছ বলি, তোমাদের ওখানে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করো। চলো এটারই ঝাল রান্না করি। আর এদিকে মাছের গন্ধ পেয়ে দেখুন আমার গুলগুল দুষ্টু মাইয়া এসে হাজির। এইটা যে এই ছাড়ানোটা বড় চাপের। এইটা যদি ছাড়ানো ঠিকঠাক করে না হয় না, তাহলে এই মাছ খাওয়ার দরকার নেই। এই যে ছালটা ছাড়াতে হবে, একদমই পারি না, যে কর্তামশাই ছাড়িয়ে দিচ্ছে। আর ওর তো সমুদ্রের মাছ পছন্দ, যেহেতু ওরা সমুদ্রের ধারের ছোটোবেলা থেকেই ছোটো থেকে বড় হয়েছে। তো সমুদ্রের মাছ কিছু নিলে ওর আবার ভাজাটা খেতে খুব পছন্দ হয়। এবার ভাজার ভাগটা একটু কমানো হচ্ছে, কেননা বয়স হচ্ছে তো, একটু তেলটা একটু খাওয়া কমাতেই হবে। কিন্তু কিছুতেই পেরে উঠছি না, চেষ্টা করছি তেল খাওয়া কমাতে। দেখি কতদিনে শিখতে পারি। মাছগুলোকে একদম লেবু, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়েছি। সমুদ্র মাছে না একটু লেবু দিয়ে মাখিয়ে রাখলে মাছের গন্ধটা কেটে যায়। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর কষিয়ে নিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস, আর একটু নুন দিয়ে ওটাও ভালো করে কষিয়ে নিয়েছি। ঝোল ফুটে গেলে মাছ দিয়ে দেবো, আর ভালো করে ফুটে গেলে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর কিচ্ছু না। এই মাছগুলোকে শুকনো রান্না করলেই বেশি ভালো লাগে। সত্যি বলতে দারুণ হয়েছিল রান্নাটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।